মঞ্চ ও টেলিভিশনের পরিচিত মুখ অলিউল হক রুমি। পর্দায় তার উপস্থিতি দর্শকদের জন্য ছিল আনন্দের খোরাক। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন। কিছুদিন আগে তার শরীরে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। এরপর ভারতে যান চিকিৎসা নিতে। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি। এই যে এতক্ষণ ধরে যে বলতে আসো যে মামা আইবে তো মামা। বরগুনায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, মা হামিদা হক। 3 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি। 3 দশকের বেশি সময়ের বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ার তার। দীর্ঘ পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। 1988 সালে থিয়েটার বেইলি রোডের এখনও কৃতদাস নাটকের মধ্য দিয়ে রুমির অভিনয়ের শুরু। একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। 2009 সালে দরিয়াপাড়ের দৌলতী চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি। ঢোল যত পিটাবি দেখবি যে ঢোল ঠিক থাকে। বাসের টুনি আইনিয়া বেন্যালে এক ফির, হাজখালে এক ফির। আদরও করতে হবে, শাসনও করতে হবে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সাজেশন সেলিম, বোকাশোকা 3 জন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ বেটা দৌড়ের উপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, যমজ, রতনে রতন চিনে, 200 কদবেলি, সোনার শিকল, কমেডি 420, প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা, আকাশ চুরি, চৈতা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর সহ আরও অনেক নাটকে। এবারের ঈদেও বেশ কয়েকটি নাটকে দেখা গেছে এই অভিনেতাকে। গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এ ভাষাতেই তিনি দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন। রুমির মৃত্যুর খবরে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। টিভি নাটকের সহশিল্পীরা স্মৃতিচারণা করছেন রুমিকে নিয়ে। দীর্ঘদিন কাজ করেছেন দৈনিক ইত্তেফাকের গ্রাফিক্স বিভাগে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন। সকালে রাজধানীর শাহজাহানপুরের শহীদবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয় গুণী এই অভিনেতার প্রথম জানাজা। এরপর বিকেলে বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে জানাজা শেষে বরগুনার পৌর কবরস্থানে মায়ের পাশে দাফন করা হয় অলিউল হক রুমিকে। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন বাংলা।